পকোড়া তো অনেক খেয়েছেন। আজ আমি তৈরি করব ফুলকপির চপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ফুলকপির চপ। তো এখানে চপের জন্য নিয়েছি 500 গ্রাম ফুলকপি, আরও অন্য উপকরণও কিন্তু আছে। তো এই ফুলকপির চপের জন্য যে ফুলকপি আমি নিয়েছি এখানে কিন্তু ভালোভাবে ধুয়ে লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছি, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। কেননা এখন কিন্তু ফুলকপির মধ্যে পোকা থাকে, অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আর এই ফুলকপির চপের জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আমি পরপর দেখিয়ে দেব। আর যে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন এই ফুলকপি আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর দেখুন এই ডালগুলো কিন্তু পুরো বাদ দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে গ্রেট করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন এখানে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দেব 10 থেকে 15 কোয়া রসুন, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আমার এখানে 8টা মতো শুকনো লঙ্কা আছে। দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন ফুলকপির চপ তৈরির জন্য গ্যাসে কড়া বসিয়েছি, আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন তেল আমি গরম করে নিয়েছি। এবার দেখুন এই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে। এখানে আমার 1/2 টিস্পুন মতো গোটা জিরে আছে। তো জিরেটা একটু খুব ভালো করে ভেজে নেব। দেখুন জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব যে মশলা আমি করে রেখেছি মিক্সিতে সেই মশলা, আর দিয়ে দেব মশলার বাটি ধুয়ে জল, আর সঙ্গে দেব হলুদ, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর সঙ্গে দেব স্বাদটা বাড়ানোর জন্য 1 টিস্পুন মতো চিনি। এই চপে একটু খেতে লাগবে মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। আবারও খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু চপের টেস্ট বেশি ভালো হবে। এবার দিয়ে দেব গ্রেট করা কপি, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো আমি একটু কষিয়ে নেব। দেখুন 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি, আর একটু জল জল ভাবও কিন্তু চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের আলু আছে। তো যারা আলু না খেতে চান তারা কিন্তু এখানে একটু আর একটু বেশি করে ফুলকপিটা কষিয়ে তারপরে এখানে একটু বেসন ছড়িয়ে দিলেই কিন্তু বাইন্ডিংটা চলে আসবে। আর এই ফুলকপির চপ কিন্তু বাইন্ডিং ভালো না হলে ভালো করে গড়তে পারবেন না। তো এইভাবে মিশিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব, আর এটা কিন্তু ধৈর্য ধরেই কষাতে হবে। দেখুন ফুলকপির চপের পুরো আমার রেডি হয়ে গেছে। আর বুঝবেন কি করে হয়ে গেছে, দেখুন তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। আর এই ফুলকপির চপের এই যে পুরটা যদি নরম থাকে তাহলে কিন্তু চপ গড়তে খুব সমস্যা হয়ে যাবে। তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। তো এই পুরটা ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন ফুলকপির পুর আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চপগুলো গড়বার জন্য কিছু উপকরণ আমি ব্যবহার করব। দেখুন এখানে আমি নিয়েছি রোজ বিস্কুট,
কেননা সবসময় কিন্তু ব্রেড ক্রাম্ব হাতের দ্বারা থাকে না। তো এইভাবে দেখুন, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এইভাবে চাপ দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে একটু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর অন্যদিকে দেখুন, নিয়েছি ময়দা। তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই চপটা আমি দুভাবে দেখাবো, কেননা অনেকে ডিম খেতে চায় না, তাদের জন্য এই ময়দার গোলায় বুড়িয়ে আমি চপটা রেডি করব। দিয়ে দেব জল, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এইদিকে দেখুন, নিয়েছি একটা ডিম, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, দিয়ে ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তো সবগুলো আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন, ময়দার ব্যাটারটা আমি এরকম রেখেছি, তবে কি আমি এখানে ময়দার ব্যাটার করেছি, আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও গুলে নিতে পারেন, বা সবগুলো ডিম দিয়েও করে নিতে পারেন। দেখুন, ডিমটাও গুলিয়ে নিয়েছি। আর যে বিস্কুট রেখেছিলাম, বিস্কুটটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর যে ফুলকপি আমি পুর রেডি করেছিলাম, সেই পুরগুলো গোল করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করে নিলে কিন্তু খুব সুবিধা হয়। দেখুন এবার আমি কিভাবে চপগুলো রেডি করি। দেখুন, খুব সহজভাবেই কিন্তু হয়ে যাবে। একটা বল আমি হাতে নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে এরকম একটু গোল শেপ করে নেব। আমি গোল শেপ করছি, আপনারা চাইলে কিন্তু লম্বা শেপও করে নিতে পারেন। দেখুন, আগে আমি ডিম দিয়ে দেখাবো। দিয়ে দিলাম ডিমের মধ্যে, তবে একটা কাঁটা চামচ কিন্তু নেবেন, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। দেখুন, এবার আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে। দেখুন, এইভাবে মাখিয়ে নেব। তবে এই চপ আমি একটু ডবল কোট করে নেব। আবারও দেখুন দিয়ে দেব। এইবার এই বিস্কুটের গুঁড়ের মধ্যে আবার দিয়ে দেব, দিয়ে আবারও কোট করে নেব। দেখুন, এইভাবে হাতে একটু চেপে গোল শেপ করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো একইভাবে আমি বাকি চপগুলো গড়ে নেব। তবে এখানে আমি যে ময়দার গোলা রেখেছি, সেটা দিয়েও একটা আপনাদেরকে দেখাই। একই পদ্ধতিতে করব। দেখুন, এই ময়দার গোলার মধ্যে দিয়ে দেব। যে বিস্কুটের গুঁড়ো রেখেছি, এই গুঁড়োর মধ্যে কোট করে নেব। আবার একবার কোট করব, মানে ডবল কোট করলে কি এই চপগুলো খেতে খুব ভালো লাগবে। তো একইভাবে আমি সব চপগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, দেখুন একইভাবে আমি সব ফুলকপির চপগুলো গড়ে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি। দেখুন, ফুলকপির চপের জন্য তেল বসিয়েছিলাম, আর তেল গরম হয়ে এসেছে। এবার আমি গ্যাসের জোর মিডিয়াম করে দেব। আর যে চপগুলো আমি রেডি করে রেখেছি, ওইগুলো দিয়ে দেব। দেখুন, প্রথমে আমি দুটো দেব, তারপরের ব্যাচে একটু বেশি করে ভেজে নেব। এক পিঠ হতে দেবো, তারপরে উল্টে নেব। দেখুন, এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দেব।
তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু হাই ফ্লেমেও ভেজে নিতে পারেন, কেননা ফুলকপির পুরটা কিন্তু আমার ভেতরে পুরো রেডি করাই আছে। এটা হাই ফ্লেমেও কিন্তু ভেজে নেওয়া যাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এবার আমি তুলে নেব, কেননা এইগুলো তোলার পরে কিন্তু ঠান্ডা হলে আরো লাল হয়ে আসবে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির চপ। আবারও তেলের জোরটা একটু লোতে করে দেব, দিয়ে বাকি চপগুলো একইভাবে ভেজে নেব। তো চপগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন প্রথম ব্যাচে আমি 2টো দিয়েছিলাম, আর দ্বিতীয় ব্যাচে কিন্তু আমি 4টে ভেজে নিচ্ছি। দেখুন একইভাবে আমি সব ফুলকপির চপগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ফুলকপির চপ। বাড়িতে অতিথি আসবে, আগের থেকে রেডি করে রাখুন আর ঝটপট ভেজে দিন। তারা মনে করবে এটা কোনো দোকান থেকে কিনে আনা চপ। তো আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির চপ তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আর গরম গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।